সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধায় পালিত হল স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তের 40তম প্রয়াণ দিবস। সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের এক অন্যতম স্তম্ভ স্বর্গীয় শ্রী রামনাথ প্রসাদ গুপ্তের 40তম প্রয়াণ দিবস শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হল শুক্রবার। এই উপলক্ষে সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদানের মধ্যে দিয়ে স্মরণীয় করে তোলা হয় এই দিনটিকে। উল্লেখ্য, স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তের উদ্যোগেই এলাকার ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের জন্য মূল্যবান জমি দান করেছিলেন। তার এই অবদান আজও এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। স্মরণ সভায় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষাঙ্গন ও স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তকে নিয়ে স্মৃতিচারণ করেন। শিক্ষার প্রসারে তার দূরদর্শী চিন্তাভাবনা ও ত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি পরিবারের সদস্যরাও তার জীবন দর্শন ও আদর্শ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এরপর স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তের পরিবারের পক্ষ থেকে। নিজ হাতে ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করেন পরিবারের সদস্যরা। এদিন স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তের ছেলে বলেন, বাবা যে বীজ বয়ে গিয়েছিলেন তা আজ একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে। এই বৃক্ষ আজ আমাদের এলাকার অসংখ্য মানুষকে শিক্ষার আলোয় ছায়া দিচ্ছে। আমি গর্বিত যে আমি তার সন্তান এবং তার দেখানো পথেই এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। স্মরণ সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি খাতুন, প্রাক্তন ছাত্র মোহাম্মদ কামাল উদ্দিন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও স্বর্গীয় রামনাথ প্রসাদ গুপ্তের পরিবারবর্গ। শ্রদ্ধা, স্মৃতি ও কৃতজ্ঞতার আবহে সম্পন্ন হয় এই স্মরণ সভা। আজকে আমাদের সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী রামনাথ গুপ্তা মহাশয়ের 40তম মৃত্যুবার্ষিকীর আজকে আমাদের ওনার সুপুত্ররা আমাদের স্কুলে একটা প্রোগ্রাম করেছিলেন। উনি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং আমাদের স্কুলকে 8 একরের উপরে উনি জমি দান করেছিলেন। স্কুলে আছে সেটা উনি দিয়েছিলেন। তারপরে ওনার সুপুত্র ছেলেরা আমাদের স্টেজটা করে দিয়েছিলেন। তো ওনার মৃত্যুবার্ষিকী ওনারা কালকে আমাদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন আজকে স্কুলের সমস্ত ছেলে মেয়েদেরকে খাবার ব্যবস্থা উনি করেছিলেন। তাই আজকে এই প্রোগ্রামটা আমরা করলাম। হ্যাঁ, সেটা তো বাস্তব কথা কি ওনার প্রচেষ্টায় সোনাপুর হাই স্কুল হয়েছে। সেখানে আমরা সবাই পড়াশোনা করেছি, এখান থেকে মানুষ হচ্ছে। উনি একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় দান করেছিলেন। আর আজকে প্রথমে আমাদের যে বিদ্যালয়ের নাম হচ্ছে মহাত্মা গান্ধী হাই স্কুল, ওনার মূর্তিতে মাল্যদান করে আমরা শুভ সূচনা করলাম। তারপরে আমাদের এক্স স্টুডেন্ট ওনারা কামালদা ছিলেন, বক্তব্য রাখলেন। আমাদের এক্স হেডমাস্টার মশাই বক্তব্য রাখলেন, ওনার ছেলেরা বক্তব্য রাখলেন, আমাদের প্রধান সাহেবা বক্তব্য রাখলেন। তারপরে বাচ্চাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছিল। মোটামুটি 2000 স্টুডেন্ট আজকে আসছিল, সবার সুন্দরভাবে খেয়ে দিয়ে এখন এই প্রোগ্রামটা শেষ হলো আমাদের। স্যার, আপনার নাম? আমি সুরেন্দ্র কুমার চৌধুরী, টিআইসি সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুল। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পুণ্যের দিন। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী রামনাথ গুপ্তা, স্বর্গীয় রামনাথ গুপ্তা এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিজের জমি, নিজের শ্রম, নিজের মেধা সমস্ত কিছু দিয়ে আজকে আমাদের এই বিদ্যালয় তৈরি করেছিলেন। সেই বিদ্যালয় আজকে এক মহিরুহে পরিণত হয়েছে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে তার দূরদর্শিতা, তার প্রজ্ঞা, তার এই এলাকার মানুষের যাতে সন্তানরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে, এই যে তার একটা মোটো ছিল, তার জীবনের যে মিশন ছিল, সেটাতে আমরা মনে হয় সফল হয়েছি। এবং এখানেই আমার মনে হয় যে তার বাস্তবতা, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা বাস্তব রূপ দিতে পেরেছি। 1961 সাল থেকে হচ্ছে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে আমাদের বিদ্যালয়, প্রথমে তো এই বিদ্যালয়টি ছিল কুমুদরঞ্জন হাই স্কুল, যখন সেটি সোনাপুর বাজারে ছিল। পরবর্তীকালে এই বিদ্যালয়টি আমাদের এখানে শিফটেড হয়েছে এবং যা দেখছেন এখানে চারপাশে যত জমি যা করেছেন সবটা উনারই দান। এবং এ প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার যে বিদ্যালয়ের যে স্থায়ী মঞ্চ কিন্তু উনার সুযোগ্য সন্তানরা আমাদের তৈরি করে দিয়েছেন, দান করেছেন, যেখানে আমরা দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা করছি।
40তম মৃত্যুবার্ষিকী ওনার 40তম মৃত্যুবার্ষিকী বলা ভালো প্রয়াণ বার্ষিকী আমরা এখানে উদযাপন করছি। তার যে সন্তানেরা সবাই কৃতি, তারা এবং আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সময়ের সম্পাদক এবং আমার সঙ্গে আমার সভাপতি আছেন, দেখতে পাচ্ছেন আমার পরিচালনা সমিতির সদস্য আছেন, সবাই মিলেই হচ্ছে আজকের দিনটা খুব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। আমি আবারও গুপ্তা পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, কিন্তু তবুও যে সম্মান ওনারা আমাকে প্রদর্শন করেছেন তার জন্য আমিও তাদের কাছে খুব কৃতজ্ঞ। না, এটা আজকে 40th ডেথ অ্যানিভার্সারি আছে, পুণ্যতিথি আছে। দুঃখ তো থাকবে একটু মনে, কিন্তু খুশি এইটা আছে কি বাবা এরকম কাজ করে গেছে আমাদের সোনাপুর গ্রামবাসীদের জন্য স্কুল রূপে হিসাবে, কি এখানকার ছাত্র ছাত্রীরা পড়তে পারে, নিজের ভবিষ্যৎ করতে পারে। এটাই খুশি আছে কি এটা একটা এরকম কাজ যেটা সবাই করতে পারবে না, আর এই নামটা সারা জীবন অমর থাকবে এই শুভ কাজের জন্য। আজকে স্কুলে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো, আর ওনার পুণ্যতিথির দিনে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এই যুগের জেনারেশন যারা জানে না এই বিষয়টা, ওরাও জানতে পারলো। খুব গর্ব ব্যাপার একটা এরকম বীজ উনি বয়ে গেলেন, মানে এই ফলে এই রূপে এত বড় স্কুলের মাধ্যমে এত লোককে উপকার হচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎ হচ্ছে। আমরাও চাবো যারা এখানকার পাস স্টুডেন্ট, যারা বিভিন্ন বিভিন্ন পোস্টে অফিসার আছে বা ডাক্তারি ফিল্ডে আছে, ওনারাও রিটার্ন এই স্কুলের জন্য দরকার আছে। এখনকার যুগের হিসাবে টেকনোলজি অ্যান্ড কম্পিটিটিভ ওয়ার্ল্ডের জন্য ওনারাও আসুক, এই স্কুলকে সাপোর্ট করুক, তাকে আর স্কুল ভালো হতে পারে, আর আমাদের এই ব্লকের না, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে একটা মডেল স্কুল হতে পারে। আপনার নাম? জ্যোতি গুপ্তা।